একদা নমরুদ তখন রাষ্ট্রপ্রধান। একদিন নমরুদ তার সেনাবাহিনীর সাথে রাজদরবারের দিকে ফিরে চলল। রাজদরবারে ফিরে তার সেনাবাহিনী ও মন্ত্রীও বললেন, যে শক্তিশালী এ জগতে আকে, ই খোদা সন্তান তোমার সাই আকে। খোদা বললেন, শিকার নাও। তখন আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন, হে ইব্রাহিম, তুমি নমরুদকে যাও, তাকে নিরপথ আহ্বান করো। আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম নমরুদকে লও এও বলল, হে নমরুদ, তুমি শিকার নাও। আল্লাহ এক ও নিরাকার ও শক্তিমান, সমস্ত বিশ্বজগৎ সমূহের প্রতিপালক। আল্লাহ তার প্রতি ঈমান আনো। বলো, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ ছাড়া কে মাবুদ গিয়েও। ইব্রাহিম তা ভাই। এ কথা শুনে নমরুদ বলল, হে ইব্রাহিম, এ জগতের বাদশা তো কাকিলি মনের করব। ইব্রাহিমের অপ্রজা তো নাই। খোদা খুব অল্প দিনে তোমার রব প্রাণ সংহার করে রাজ্য ছেড়ে নেবে, জগতের মালিক নাজুবিল্লাহ। তখন হযরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, হে মূর্খ কাফের নমরুদ, তুমি আল্লাহকে কোথায় খুঁজে পাব না? তখন নমরুদ বলল, সে বস্তা করব, সময় হলে তুমি দেখতে পাবো। এ কথা শুনে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম কিছু বলেন না, সেনাতে চলে আসলেন। তারপর নমরুদ যন্ত্রে চিন্তা করল যে আল্লাহকে হত্যা করা যায়। ঠিক সেই সময় ইলিশ শয়তান নমরুদ কাছে আসলো ও বলল, নমরুদ, তুমি বড় বড় রুটি শকুন পালন করো, তাহলে তুমি আল্লাহকে হত্যা করতে পারো। এ পরামর্শ দিয়ে ইলিশ শয়তান সেখান থেকে চলে গেল। পরের দিন থেকে ইলিশের অনুযায়ী রুটি বড় বড় শগুন পালন করতে লাগলো, এও সেইগুলোর মূল্যবান খাদ্য দিয়ে মোটা তাজা ও শক্তিশালী করল। এদিকে নমরুদ তার লোকজন এক রকমের বিশেষ চৌকি তৈরি করতে লাগলো। তখন সেখানে একটি লোক আসলো ও তাকে বলল, যা আপনা তা দিয়ে আপনি কি করেন? নমরুদ বলল, সময় হলে দেখতে পাবো কত ক্ষমতা তা। নমরুদ একা একাতে লাগলো এটা দিয়ে যে কাজ সম্পন্ন করা যায়। ঠিক সেই সময় শয়তান ইবলিশ আবার হাজির হলো। এও তাকে বলল, ও শগুনগুলোর দুদিন উপস্ত লাগবো। এও যে চৌকি তৈরি করছো, তাদিকে মাংসের টুকরো দিয়ে দে, তার নিজ দিকে ঠিক ধেনে নেব, তাহলে তোমার কাজ সম্পূর্ণ হব। এ পরামর্শ দিয়ে ইলিশ শয়তান সেখান থেকে গেল। পরের দিন ইলিশের কথা অনুযায়ী ও চৌকি নিজ দিকে শগুন চাটি সুবিধা মতো বেঁধে নিল এবং মাংসের টুকরোগুলো শগুনের চোখ সামনে ওপরের দিকে দিয়ে দিল। ইতিমধ্যে শগুনগুলো রথল, তাই লক্ষ্য হলো ও মাংসের টুকরোগুলো, এবং নমরুদ লক্ষ্য হলো আকাশের দিকে যাওয়া, যাতে শগুনগুলো রথল, তাই তরা যেতে মাংসগুলো খেতে পারে। সেই জনতা ওপরের দিকে উঠতে লাগলো। তারপর নমরুদ তীরধনুক সহ একজন সঙ্গীকে নিয়ে ও চৌকির উপরে উঠে বসল, আর মূর্খ কাফের নমরুদ সেই শগুনবাহী যান রথ দিকে উঠতে লাগলো। কাফের নমরুদ ধারণালো আল্লাহ রব্বুল আলামিন ওপরের দিকে থাকেন, তাই ওপরের দিকে যেতে লাগলো। উঠতে উঠতে যখন সে অনেক উপরে ঠেকে গেল, পাহাড় পর্বত সমস্ত কিছু যখন তার দৃষ্টির অন্তরালে চলে গেল, তখন নমরুদ দিল, তাই সম্পূর্ণ হব। মূর্খ কাফের নমরুদ আল্লাহ তাআলাকে হত্যা করার জন্য তার ধনুক তীর লাগালো। নাউজুবিল্লাহ। সমস্ত আওয়াজ পর নমরুদ ও সঙ্গী মনে ভাবত দিল। তখন সে বলল, জাপনা, আপনি কাকে এলে উপরের দিকে তীর নিক্ষেপ করতে যান? তখন নমরুদ বলল, ইব্রাহিমের রবতা কত, খোদাকে হত্যা করব এবং তাকে হত্যা করে রাজ্য দখল নেব। এ কথা শুনে সঙ্গী বলল, কি সর্বনাশ! আপনার আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে হত্যা করতে পারবেন? তিনি তো মহান, তিনি অসীম, সর্বশক্তিমান, পরাক্রমশালী। তিনি তো এ জগৎসমূহের প্রতিপালক, এক আল্লাহ, এবং নিশ্চিতভাবেই আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। সঙ্গীর মুখে এমন কথা শুনে পাপী নমরুদ ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠল। মনে মনে ভাবল, এই লোক হয়তো গোপনে ইব্রাহিমের ধর্মগ্রহণ করেছে, তাই রেগে উঠেছে। পাপী নমরুদ তখন লোকটিকে ধাক্কা মেরে চৌকি থেকে নিচে ফেলে দিল। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালামকে হুকুম করলেন, হে জিব্রাইল, তুমি যাও, পাপী নমরুদ যে লোকটিকে উপরে থেকে ফেলে দিয়েছে তাকে রক্ষা করো, যেন তার কোনো ক্ষতি না হয়। আল্লাহর হুকুম পাওয়া মাত্রই জিব্রাইল আলাইহিস সালাম দ্রুত এসে লোকটিকে রক্ষা করলেন। এরপর মূর্খ পাপী নমরুদ তার তীরগুলো আকাশের দিকে নিক্ষেপ করল। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে ডাকলেন এবং বললেন, হে জিব্রাইল, আমরা পরম শত্রুকেও নিরাশ করি না, তার আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা হিদায়াত পূর্ণ করব। তুমি পাপী নমরুদের আশা পূর্ণ করো, একটি নিদর্শন দাও। তখন জিব্রাইল আলাইহিস সালাম পাপী নমরুদের তীরের অগ্রভাগে সামান্য রক্ত লাগিয়ে তা আবার রথের উপর ফেরত দিলেন। নমরুদ যখন তীরের অগ্রভাগে রক্ত দেখতে পেল, তখন মনে আনন্দ হলো। সে ভাবল, আহা, ইব্রাহিমের খোদাকে আমি আঘাত করতে পেরেছি। এ চিন্তায় তার মনে আনন্দ ভর করল। তখন সে বিশ্বাস করল, ইব্রাহিমের খোদা আকাশের উপরে আছেন, নিচে নেই।
কিন্তু কি নাম তার তা সে বুঝতে পারল না। ঠিক সেই সময় শয়তান ইবলিস উপস্থিত হয়ে বলল, বাদশাহ নমরুদ, উপরের দিকে আর মাংস নেই, এখন শকুনগুলোকে নামাও, রথকে নিচে নামাও, তবেই তুমি নিচে ফিরতে পারবে। এ কথা বলে শয়তান সরে গেল। তারপর নমরুদ সঙ্গে সঙ্গে রথের উপর থেকে মাংসের টুকরো নিচে ঝুলিয়ে দিল। শকুনগুলো মাংসের টানে নিচের দিকে নামতে শুরু করল। কিছুক্ষণ পর নমরুদ নিচে নেমে এলো। এরপর মূর্খ পাপী নমরুদ মহা আনন্দে রক্তমাখা তীরগুলো নিয়ে রাজ দরবারে ফিরে গেল। তারপর হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে খবর পাঠালো। খবর পাওয়ার পর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম রাজ দরবারে এলেন। তখন নমরুদ বলল, হে ইব্রাহিম, এ দেখো, তোমার রব আল্লাহকে আমি হত্যা করেছি, এ দেখো রক্তমাখা তীর। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে অর্বাচীন মূর্খ নমরুদ, তুমি তো দূরের কথা, সমগ্র পৃথিবীর শক্তি একত্রিত করলেও রাব্বুল আলামিনের কোনো ক্ষতি করতে পারবে না। তিনি অদম্য, নিরাকার, সর্বশক্তিমান, তাকে কোনো আতারে কল্পনা করা মূর্খতা, এবং তার শক্তি ও ক্ষমতা কারো দ্বারা ব্যাহত হওয়ার নয়। তখন মূর্খ নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনে বলল, আচ্ছা, যদি মনে হয় খোদাকে হত্যা করতে পারিনি, তবে অন্তত খোদার সঙ্গে যুদ্ধ করতে পারি। খোদার সৈন্যবাহিনী কত বড়? তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, রাব্বুল আলামিনের সৈন্যবাহিনীর সংখ্যা অসীম, তার সৈন্যবাহিনী গুণে শেষ করা যায় না। তাছাড়া তিনি সৈন্য ছাড়াও একা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম। তখন নমরুদ বলল, ঠিক আছে, তবে আমি তোমার খোদার সৈন্যবাহিনী দেখতে চাই। তুমি তোমার খোদার সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করো। যদি তোমার রবের সৈন্যবাহিনীর সাহস থাকে, তবে আসমান থেকে নেমে আসুক। তোমার রবের সৈন্যবাহিনী কোথায়? নমরুদের নাম শুনে অনেকে বলল, কিন্তু আমরা তাকে হারাতে পারব না, তার শক্তি তো অনেক বেশি, এই যুদ্ধ তোমার রবের ক্ষমতায় সম্ভব নয়। এ কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মুচকি হেসে বললেন, হে নির্বোধ মূর্খ নমরুদ, রবের সৈন্যবাহিনীর সাথে যদি যুদ্ধ করার ইচ্ছা থাকে তবে তাই হোক, তুমি তোমার সৈন্যবাহিনী প্রস্তুত করো। তখন নমরুদ বলল, ঠিক আছে, সৈন্যবাহিনী প্রস্তুত করব, তুমি তোমার রবের সৈন্যবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আল্লাহ তাআলার সৈন্যবাহিনী সবসময়ই প্রস্তুত থাকে। এ কথা বলে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেখান থেকে চলে গেলেন। তারপর নমরুদ তার সেনাদের বলল, তোমরা ইব্রাহিমের খোদার সৈন্যবাহিনীর সাথে যুদ্ধের প্রস্তুতি নাও। পরের দিন থেকেই তারা যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করল। যুদ্ধের সব সাজ সরঞ্জাম জোগাড় করল, নানা রকম অস্ত্র একত্র করতে লাগল। এরপর নমরুদ তার বন্ধুত্বপূর্ণ রাজ্যগুলোকে নির্দেশ দিল। তারা নিঃশ্বাস ফেলার সময় না পেয়ে সীমান্ত থেকে বাবিল অভিমুখে দীর্ঘ যাত্রা শুরু করল। এ সংবাদে প্রবল সৈন্যবাহিনী সহ বহু অনুগত রাজারা নমরুদের সঙ্গে যোগ দিল। সবাই বাবিলে একত্রিত হল। এ দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনিই সব কিছু দেখেন, আপনার ছাড়া কিছুই নেই। বাদশাহ নমরুদ সীমা লঙ্ঘন করেছে, অহংকারে পূর্ণ হয়ে গেছে, সে নিজেকে খোদা দাবি করছে। যদি তাকে উপযুক্ত শাস্তি না দেন, তবে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে যাবে, ঈমান হারাবে, সত্য ধর্মের অনুসারী ও অনুগামীরা বিপদে পড়বে। তাই বিচার আপনার কাছেই দিলাম। এই দুয়া করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, হে জিব্রাইল, তুমি আমাদের বন্ধু ইব্রাহিম আলাইহিসসালামকে সুখবর দাও, যেন কোনো দুশ্চিন্তা না করেন। আল্লাহর নির্দেশে হযরত জিব্রাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের কাছে এসে বললেন, হে আখেরি নবীর পূর্বসূরি, দুশ্চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ আপনাকে সুখবর দিয়েছেন। নমরুদের চ্যালেঞ্জে আপনি লজ্জিত হবেন না। খুব শীঘ্রই আল্লাহ তাআলা পাপী নমরুদকে শাস্তি দেবেন। এই কথা বলে জিব্রাইল আলাইহিসসালাম চলে গেলেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। নবীগণ কখনো ধ্বংস কামনা করেন না, তাই শেষবারের মতো ইব্রাহিম আলাইহিসসালাম আবার নমরুদের কাছে গিয়ে বললেন, হে নমরুদ, তুমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ? সেটা কি সম্ভব? তুমি যে বিশ্বস্রষ্টার মোকাবিলা করতে চাইছ, তিনি সকল রিজিকদাতা, তিনি সকল ক্ষমতার মালিক, অসীম শক্তিশালী। তিনি এমন প্রবল যে
কোনো মুহূর্তেই কোনো প্রস্তুতি ছাড়াই সমগ্র বিশ্ব ধ্বংস করতে পারেন। তুমি তার বিরুদ্ধে কি যুদ্ধ করবে? এটা তো মূর্খের কাজ। আমি শেষবারের মতো তোমাকে আহ্বান করছি, আল্লাহ রব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করো। কিন্তু নমরুদ বলল, হে ইব্রাহিম, সামান্য প্রস্তুতি দেখেই ভয় পাচ্ছ? তোমার খোদা কি কেবল মুখের বলি? যুদ্ধ বন্ধ করে এক্ষুনি চলে যাও। তুমি যদি সত্যি বিশ্বাস করো, তবে তোমার খোদার সৈন্যবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলো। এমন কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম খুব ব্যথিত হলেন এবং সেখান থেকে চলে গেলেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি নমরুদকে আপনার পথে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। আমি কোনো ত্রুটি করিনি, কিন্তু সে আমার কথা শোনেনি। সে নিজেকে শক্তিশালী ভাবে, অথচ আপনাকে দুর্বল মনে করে। হে আল্লাহ, যদি আপনি নমরুদকে শাস্তি না দেন, তবে মানুষের সামনে সত্যের রাস্তা অন্ধকার হয়ে যাবে। এই দোয়ার পরই আল্লাহ তরফ থেকে হুকুম এলো, হে ইব্রাহিম, তুমি বলো নমরুদকে আমি কেমন শাস্তি দিব, কি ধরনের আযাব পাঠাবো? হযরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, হে আল্লাহ, যদি আগুন বা কোনো গজব দেন, তবে সবকিছু ধ্বংস হয়ে যাবে। আমার কামনা, নমরুদ ও তার সৈন্যবাহিনীকে আপনি ক্ষুদ্র প্রাণী মশা মাছির মাধ্যমে ধ্বংস করুন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের এই দোয়া কবুল করলেন। 3 দিন পর নমরুদ তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্রে হাজির হল। তারা যুদ্ধের প্রস্তুতি নিতে লাগল, কিন্তু কোনো প্রতিপক্ষ দেখা গেল না। তখন নমরুদ বলল, আমাদের সৈন্যবাহিনী তো প্রস্তুত, কিন্তু ইব্রাহিমের খোদার সৈন্যবাহিনী কোথায়? হযরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, হে নমরুদ, একটু অপেক্ষা করো, আল্লাহর সৈন্যবাহিনী শীঘ্রই উপস্থিত হবে। ঠিক তখন আল্লাহ রাব্বুল আলামিন মশাদের উদ্দেশ্যে আদেশ দিলেন, হে মশাদল, আজ তোমাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। আজ তোমাদের খাদ্য হবে নমরুদের সৈন্যবাহিনীর রক্ত মাংস। আল্লাহর হুকুম পেয়ে অসংখ্য মশা পূর্ব দিগন্ত থেকে ঝাঁকে ঝাঁকে আসতে লাগল। আকাশ কালো মেঘের মতো ঢেকে গেল। দূর থেকে দেখে মনে হচ্ছিল প্রবল বৃষ্টি নামতে চলেছে। মশাদের গুঞ্জন ধ্বনি এক ভয়ঙ্কর আওয়াজের মতো আকাশ কাঁপিয়ে তুলল। এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, দেখো, আল্লাহ রাব্বুল আলামিনের সৈন্যবাহিনী এসে গেছে। নমরুদ তার সৈন্যদের বলল, যুদ্ধের জন্য নাকারা বাজাও, অস্ত্র তুলে নাও, এগিয়ে যাও। সেনারা যখন এগিয়ে গেল, তখনই মশাদের ঝাঁক সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ল। নাক, চোখ, কান, মুখ সর্বত্র মশারা কামড়াতে লাগল। এক একজন সেনার গায়ে শত শত মশার কামড় পড়ল। তাদের কোনো রেহাই রইল না। সৈন্যরা ব্যথায় চিৎকার করতে লাগল, কিন্তু তাদের চিৎকার শোনার মতো আর কেউ বাকি রইল না। মশারা এমনকি নাকের ছিদ্র দিয়ে মস্তিষ্কে প্রবেশ করল। সেনারা ছটফট করে একে একে মাটিতে লুটিয়ে পড়ল। শেষ পর্যন্ত কেবল কঙ্কাল পড়ে রইল। যুদ্ধক্ষেত্রে আর কিছুই অবশিষ্ট রইল না। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে নমরুদের প্রাণ ভয়ে গেল। সে নিজের জীবন বাঁচাতে পালাতে লাগল। দৌড়ে রাজমহলে গিয়ে বেগমের কক্ষে আশ্রয় নিল। বেগম জিজ্ঞেস করল, কি ব্যাপার, কি হলো? নমরুদ কণ্ঠ কাঁপিয়ে বলল, বেগম, তুমি জানো না, ভয়ঙ্কর বিষাক্ত মশাদের ঝাঁক এসেছে। তারা বিশাল সৈন্যবাহিনীর রক্তমাংস খেয়ে ফেলেছে। সবাই কঙ্কালে পরিণত হয়েছে। আমি কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালিয়েছি। কথা বলতে বলতে নমরুদ দেখল এক অদৃশ্য যন্ত্রণা তাকে গ্রাস করছে। তার মনে হচ্ছিল শ্বাসরোধ হয়ে আসছে। ঠিক তখনই এক বিশাল আকারের মশা এসে নমরুদের নাকের ছিদ্র দিয়ে মস্তিষ্কে প্রবেশ করল। মশাটি মস্তিষ্কের ভেতর কামড়াতে শুরু করল। সাথে সাথে নমরুদ অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে লাগল। সে এদিক ওদিক ছোটাছুটি করল, মাথায় আঘাত করতে লাগল। শেষে নিজের জুতো খুলে মাথায় মারতে লাগল। অদ্ভুত ব্যাপার হলো, যখনই সে মাথায় জুতো মারত, তখন মশাটি কামড়ানো বন্ধ করত, কিন্তু জুতো মারা বন্ধ করলেই আবার কামড়াত। নমরুদ তখন নিজের জুতো দিয়ে নিরবিচ্ছিন্নভাবে মাথায় আঘাত করতে লাগল। এটা দেখে মশা কামড়ানো বন্ধ হয়ে যেত। পরের দিন থেকে নমরুদ মাথায় জুতা মারার জন্য একজন কর্মচারী নিয়োগ করল। তাকে আদেশ দিল সে যেন সর্বক্ষণ নমরুদের মাথায় জুতা মারে। জুতা ছাড়া অন্য কিছু দিয়ে মারলে মশা কামড়ানো বন্ধ হতো না। এভাবেই পাপী নমরুদের জন্য উপযুক্ত শাস্তি হয়েছিল। তাফসির মতে পাপী নমরুদ প্রায় 400 বছর ধরে মাথায় জুতা পেটা ও মশার যন্ত্রণায় কাতর ছিল। এদিকে সেই কর্মচারীও নমরুদের মাথায় জুতা মারতে মারতে ধৈর্য হারিয়ে ফেলেছিল। কত আর জুতা মারা যায়? এক মুহূর্তের জন্য যদি জুতা মারা বন্ধ করত,
নমরুদ চিৎকার চেঁচামেচি শুরু করে কর্মচারীকে তিরস্কার করত। এভাবে বারবার অপমানিত হয়ে কর্মচারীর মনে নমরুদের প্রতি প্রচণ্ড রাগ জন্ম নিল। একদিন সেই রাগে মাথায় জুতা মারতে মারতে হঠাৎ থেমে গেল। নমরুদের আত্মীয় স্বজন ও লোকেরা তখন কর্মচারীকে লাঞ্ছনা ও অপমান করল। এতে সে ক্ষিপ্ত হয়ে কাঠের তৈরি ভারী জুতা দিয়ে জোরে আঘাত করল। আঘাত এত প্রবল হল যে নমরুদের মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল। তৎক্ষণাৎ তার মাথার রক্ত মাংস ও মগজ খেয়ে ফেলল সেই অদ্ভুত মশা। তারপর মশাটি উড়ে গেল, কারণ এ মশা দুনিয়ার কোনো সাধারণ মশা ছিল না। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো বিশেষ শাস্তির বাহিনী। এভাবেই অহংকারী পাপী নমরুদের লজ্জাজনক ও ভয়াবহ পরিণতি ঘটল। নমরুদের এই ঘটনা আমাদের জন্য এক বিশাল শিক্ষা। দুনিয়ার রাজত্ব, অহংকার কিংবা শক্তি কোনোদিনও মানুষকে রক্ষা করতে পারে না। আল্লাহর বিরুদ্ধাচরণ করলে ক্ষুদ্রতম প্রাণীকেও আল্লাহ শাস্তির অস্ত্র বানাতে পারেন। মানুষের উচিত অহংকার ও অবাধ্যতা থেকে বিরত থাকা, নফসের গর্ব ত্যাগ করে একমাত্র মহান আল্লাহর আনুগত্যে ফিরে আসা। কারণ সমস্ত প্রশংসা ও ক্ষমতার মালিক কেবল আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আকাশমণ্ডলীয় পৃথিবীর একক শাসক, তিনিই সবকিছুর নিয়ন্ত্রক। আমরা সবাই তারই বান্দা। আল্লাহ আমাদের সবাইকে সত্য পথে চালিত করুন।